আজকে আমরা একটা বিজনেস ওয়েবসাইট অথবা এজেন্সি টাইপ ওয়েবসাইট দেখব। এই ওয়েবসাইটটাই দেখব। এরা হচ্ছে একটা ডিজিটাল সার্ভিস দেয়, ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেয়, এই ধরনের একটা কোম্পানি আর কি। এদের বিভিন্ন প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলো এরা দেয়। তার মানে কি, যে কোনো একটা বিজনেস অথবা এজেন্সির জন্য যে ধরনের ওয়েবসাইট লাগে এগুলো হচ্ছে তার অন্যতম আর কি। তো এগুলা এটা বেশি বড় না, কিন্তু এটার যে কালার কম্বিনেশন, টাইপোগ্রাফি সব কিছু অনেক সুন্দর। আর হচ্ছে ইন্টারেক্টিভ ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমার ক্লায়েন্টের, আমি বানাইছি ওদের জন্য। আচ্ছা, তা এখন প্রথম থেকে দেখবো যে আসলে ওয়েবসাইটটা কিভাবে কাজ করে, বা হচ্ছে ওয়েবসাইটটা হোম পেজটা ডিজাইন করব। এখানে হেডারটা স্টিকি অবস্থায় আছে। স্টিকি হেডার কিভাবে বানাই এটাও দেখানো হয়েছে আপনাদেরকে। এটা হবে যে একদম ফুল একটা ওয়েবসাইট। তারপর হচ্ছে আওয়ার স্টোরি, তারপর সার্ভিসেস। এগুলোর মধ্যে খুব বেশি কন্টেন্ট নাই, কিন্তু যেগুলো আছে সেগুলোও কম না। তারপর টেস্টিমোনিয়ালস, তারপর কন্টাক্ট। আচ্ছা, এখানে তো আরেকটা পপ আপ আছে আর কি। তো পপ আপও কিভাবে বানাইতো এটা আমরা জানি, কন্টাক্ট পেজ কিভাবে বানাইতো এগুলো আমরা জানি। তারপরে এখানের মধ্যে ফেসবুক পিক্সেল দেওয়া আছে, ফেসবুক পিক্সেলের ব্যাপারটাও আমরা দেখছি। আচ্ছা, তাহলে আমরা বানানো শুরু করে দিই একদম হোম পেজ থেকে, যতটুকু যাইতে পারি আর কি। একটা নতুন পেজ নিলাম। ক্যানভাসটাই নিলাম। আচ্ছা, ক্যানভাস না, এটা ফুল উইথ নি। এডিট উইথ এলিমেন্টর। এটার যেহেতু সব পেজের হেডারটা একরকম, ফুটারটাও একই রকম, সো আমরা আগে হেডার ফুটারটা বানাই ফেলি। তো হেডার ফুটার বানানোর জন্য এখানে তো হেডার চলে আসছে, ফুটারও চলে আসছে। আমরা আমাদের মতো করে আরেকটা হেডার ফুটার বানাবো। তো হেডার ফুটার বানানোর জন্য এখান থেকে থিম বিল্ডারে যাই। থিম বিল্ডার থেকে অ্যাড নিউ হেডার ফর 40, ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা, আগে দেখি এটার মধ্যে কি কি আছে। একটা লোগো আছে, মেনু আছে, একটা বাটন আছে। লোগোটাকে নামাইনি। নামাইলাম, এটা আসুক। আচ্ছা, এটা লোড হোক, আমাদের এগুলো দরকার নেই, আমরা তো একদম ব্ল্যাঙ্ক থেকে বানাবো। তো ক্যানভার যে ইউজটা সেটা আমরা এখানে দেখবো। ক্যানভা থেকে আমরা ব্লক নিতে পারি হেডারের জন্য। তো দেখি ওই টাইপের কোনো হেডার আছে কিনা এখানে। হেডার
কি লাগবে, তো লোগো, তারপর মেনু আর একটা বাটন, এটাও এরকম। তাহলে আমি এটা নিই, নিজেও বানাইতে পারবো, কোনো সমস্যা নাই। তারপরও এখান থেকে নিয়ে নিলাম আর কি। এই তো আমাদের যা যা দরকার তা তা এখানে আছে। তো এখানে একটা ইমেজই চুজ করতে হবে। তো এখানে এইভাবে আমরা নিব না, আমরা আমাদের মতো করে নিব। একটা ইমেজ নিলাম, নেওয়ার পর এই যে লোগো আছে এটা দিলাম। ওকে, চলে আসছে। তারপর মেনু আমরা পরে বানাবো। আর এইখানে একটা বাটন আছে, কন্টাক্ট নামে বাটন, আর এখানে একটা পপ আপ ধরানো আছে। ওকে ফাইন, এটার নাম দিব কন্টাক্ট। আচ্ছা, এটা টাইপোগ্রাফ ইন্সপেক্ট করলে দেখি কি, এটা টাইপোগ্রাফ এটা টাইপোগ্রাফ পপিন্স। আচ্ছা, তো এটা টাইপোগ্রাফ পপিন্স, তোমরা তো এটা বুঝলাম। আর এখানে সবগুলো বড় হাতের, এটাও ঠিক আছে। আমরা স্টাইলে যাই, স্টাইলে গিয়ে এটা টাইপোগ্রাফটা চেঞ্জ করি, পপিন্স দিলাম, হয়ে গেল। আর কালার যেটা দিব সেটা ব্যাকগ্রাউন্ডে কালার, মানে এটার ব্র্যান্ডিং কালার দুইটা, একটা এই কালার আর একটা কালো। তো এখানে বাটনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু নিয়ে নিই, কোড কপি করলাম, স্টাইলে গেলাম, কালার দিলাম। আর এটা হোভার করলে কালো হবে, হোভারে গেলাম, হোভারে যাওয়ার পর এটাকে কালো করে দিলাম। হোভার করছি কালো হয়েছে, হোভার করছি কালো হয়েছে। টাইপোগ্রাফ চেঞ্জ করি, এটা পরবর্তীতে আবার চেঞ্জ করব। এখানে টাইপোগ্রাফ হবে পপিন্স। ওকে, তারপর এটা একটু বোল্ড টাইপের হবে, একটা বেশি না, 700 বোল্ড, এরকম থাক। আর এটা যেভাবে সেভাবে থাক, এটা এত বড় দরকার নয়, এখানে থাকুক, হয়েছে। এখানে কি হবে, হোম পেজের ইউআরএলটা হবে। তো এটার জন্য এখানে লিংকের মধ্যে গিয়ে কাস্টম ইউআরএল, এখান থেকে ডাইনামিক ট্যাগ, এটা প্রো থাকলে আসবে, প্রো না থাকলে আসবে না। ডাইনামিক ট্যাগ থেকে গিয়ে আমি সাইট ইউআরএল দিয়ে দিলাম। আর যদি সাইট ইউআরএল না থাকে, হোম পেজের যেই লিঙ্কটা থাকবে এটা এখানে দিয়ে দিতে হবে। তো আমার এটা হয়ে গেছে, কিন্তু এখানে যেটা সেটা এটা স্টিকি অবস্থা আছে, আর নিচে দিয়ে একটা শ্যাডো আছে, আবার নিচের লাইনে একটা কি বলে একটা বর্ডার আছে। তো এটাকে ধরলাম, ধরার পর স্টাইলে গেলাম, এখানে কি আছে বর্ডার, বর্ডার সলিড দিব। আমার নিচে দিয়ে বর্ডার থাকবে, নিচে দিয়ে একটা বর্ডার আছে, তার উপর এটা হবে স্টিকি। আর আবার বর্ডার যাই, আগে নিচে দিয়ে একটু ইয়ে দিয়ে শ্যাডো দিই, বক্স শ্যাডো নিচে দিয়ে শ্যাডোটা হয়ে গেছে। তাহলে আমার এখানে কাজ শেষ, এই কাজ হয়েছে। এখন এটাকে আমার স্টিকি করা লাগবে। স্টিকি করতে হলে আবার এখানে গেলাম, অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্স থেকে এই তো মোশন ইফেক্টে গেলাম, মোশন ইফেক্ট থেকে স্টিকি টপ, তাহলে এখানে টপ অবস্থায় আছে।
আর এটা যে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা দিয়ে দিই, যেটা এটা ট্রান্সপারেন্ট না। ব্যাকগ্রাউন্ড টাইপে গেলাম, ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, তাহলে এটার উপরে থাকবে আর কি সবসময়। এটাকে পাবলিশ দিব, অ্যাড কন্ডিশন এন্টায়ার সাইট দিয়ে দিলাম এটা। ওকে, তাহলে আমাদের হেডার বানানোর কাজ শেষ। তো আমরা একটা ফুটারও বানাই ফেলি। ফুটার বানানোর জন্য আমাদের আবার ইয়েতে গেলাম, থিম বিল্ডার, যাওয়ার পর এড নিউ ফুটার, পর অপটি ক্রিয়েট টেমপ্লেট। এখানে ফুটারটা কেমন আছে, এই লেখাটা আছে, আর এই পাশে একটা ইমেজ দিয়ে এই লেখাটা আছে। আমরা একটু হুবহু এটা কপি করব। লোড নেক এটা, আচ্ছা ফুটার চলে আসছে। তো আমরা ক্যানভাতে ইয়ে থেকে নিতে পারবো, যে এনবাটো আছে এখান থেকেও নিতে পারবো, সমস্যা নেই। ফুটারে গেলাম, দেখি ওরকম কিছু আছে কিনা। আচ্ছা, ওইটা থাকবে হচ্ছে কপিরাইট ব্লকে, ফ্রি ব্লক কপিরাইট, দুই পাশে লেখা থাকবে। আচ্ছা, এটা নিয়ে, এটা মোটামুটি ওটার কাছে কিনারে আছে, একটা দেখি। আচ্ছা, এটা নেই, ইনসার্ট টেমপ্লেট। এগুলো কিন্তু আমরা নিজে নিজে বানাইতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, চলে আসছে, এগুলা কেটে দিই। আমি জাস্ট ব্লকগুলো নেওয়ার জন্য মূলত এটা নিয়েছি। তাহলে আমার লাগবে হচ্ছে দুইটা, এটা কেটে দিই, আর দুইটা কলাম লাগবে। আমি পেয়ে গেছি, আমার হচ্ছে এখান থেকে যেটা কপি করছি ওটা দিয়ে দিছি, কিন্তু এখানে তো একদম সহ রয়ে গেছে। আমার এটা লাগবে না, আমি এটার স্টাইলটা ভেঙে নিলাম এখান থেকে। আমি আমার মতো করে স্টাইল দিব, এখানে দিলাম। তারপর এটার কালারটাও আমার চেঞ্জ করতে হবে। আচ্ছা, কালারটা হচ্ছে সাদা করে দিলাম। এটা আমরা জানি, এটার ফন্ট স্টাইল হচ্ছে পপিন্স, দিলাম পপিন্স করে। তারপর এটা কত পিক্সেল যদি দেখি, এটা যদি দেখতে হয়, আর এখানে ক্লিক করে এটা হচ্ছে 15 পিক্সেল। আচ্ছা, এখানে গেলাম, 15 পিক্সেল, ওটা আর ইএম হয়ে গেছে, আমাদের 15 পিক্সেল লাগবে। আর এটার ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ নাই, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, তো ইমেজটা আমাদের দরকার নাই। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিমুভ করে দিই। আর এখানে হচ্ছে একটা ছবি থাকবে, আর হচ্ছে ছবির এই পাশে একটা লেখা থাকবে। তো এটা কপি করলাম, কপি করে স্টাইলটা ভাঙলাম। ভাঙার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশে একটা ইমেজ লাগবে, আর এই পাশে একটা লেখা লাগবে। তা আমরা জানি এটা আমরা সুন্দরভাবে করতে পারবো ইমেজ বক্স দিয়ে। দেখি ইমেজ বক্স দিয়ে হয় কিনা। গেলাম, যাওয়ার পর লিঙ্কটা দিলাম, দেখি কি হয়। এখানে না, আমরা এখানে দিলাম, দেওয়ার পর ইমেজটা নিয়ে নিই।
ওকে নিলাম, নেওয়ার পরে এখানে দিয়ে দিই এটা। ইনসার্ট মিডিয়া এটা এই পাশে আছে। এখন কথা হলো এটারে এই পাশে নিয়ে যেতে হবে। রাইটে নিয়ে আসছি, আসার পর লেখাটাকে একটু সাদা করে দিই, কন্টেন্টে যাই, কন্টেন্টে যাওয়ার পর এটা কোথায় আছে, এটাকে মিডলে দিই, ভার্টিক্যাল লাইন মিডলে আছে। তারপর একটু নিচে গেলে এটা হচ্ছে আমরা সাবটাইটেলের মধ্যে দিছি, মানে ডেসক্রিপশনে দিছি, তো ডেসক্রিপশনের এটা সাদা করে দিই, তাহলে আমাদের হয়ে গেল। তারপর এখানে যেটা করব সেটা হচ্ছে এটা টাইপোগ্রাফ আমাদের চেঞ্জ করতে হবে। টাইপোগ্রাফে গেলাম, এখান থেকে গিয়ে পপিন্স, আর এটাও হবে 15 হয়ে গেল। কিন্তু কথা হলো এটা তো একটু নিচে নেমে গেছে, তো এটার জন্য আচ্ছা এটা মনে হয় একটু ছোট করি এটাকে। এখানে দেওয়ার পর 15 আছে, এটাকে টাইটেলকে করতেছি, যার কারণে হইতেছে না, আমাদের দিতে হবে এটাকে দিলাম। তারপর এটাকে যদি 12 করি, আচ্ছা হয়েছে 14 করলে কি হবে, 14, আচ্ছা এতটুকুতে থাক, আমাদের হয়েছে। এখন ইমেজটাকে একটা লিঙ্ক করাইতে হবে। ইমেজটাকে যদি লিঙ্ক করাই, একটু নিচে গেলে লিঙ্ক নামে একটা অপশন আছে, তো আমরা দেখি এই লিঙ্কটা কিভাবে কপি করবো। রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে একটা লিঙ্ক আসছে, রাইট বাটন ক্লিক করে এখানে আছে কপি লিঙ্ক অ্যাড্রেস, তো লিঙ্ক অ্যাড্রেসটা নিলাম, নেওয়ার পর এটাকে এখানে দিয়ে দিলাম। তো এখানে কেউ যদি ক্লিক করে সে অন্য পেজে গিয়ে এই ওয়েবসাইটটা খুলবে এরকম করে। তো এটার জন্য অন্য পেজে খুলবে, এটা করার জন্য আমাদেরকে সেটিংস থেকে ওপেন নিউ উইন্ডো এটা দিতে হবে। দেওয়ার পর এখন আমাদের কাজ শেষ, এটা হয়ে গেছে। এখন এটাকে আমরা পাবলিশ দিব আমাদের ফুল ওয়েবসাইটের জন্য, যেটা আমরা ফুল ওয়েবসাইট বানাচ্ছি। 7 ক্লোজ, আচ্ছা হয়ে গেছে। এখন দেখি আমাদের এখানে যে হেডার আর ফুটার বানাইছি এটা আসতেছে কিনা। আচ্ছা আমাদের হেডার আর আমাদের ফুটার চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে, হোম পেজটা ডিজাইন করতে হবে। আমরা এটা পরের দিনই আসবো, সমস্যা নাই। হোম পেজটা ডিজাইন করার জন্য হোম পেজে কি কি আছে এই জিনিসগুলোই দেখব। তাহলে 2টা কলাম, তারপর এখানে হচ্ছে হেডিং, সাব হেডিং আর একটা বাটন, আর এখানে হচ্ছে একটা ইমেজ। তো এটা ইমেজ বলতে এটা কিন্তু এভাবে ঘুরে, মানে অ্যানিমেটেড ইমেজ বলে এগুলাকে। তো অ্যানিমেটেড ইমেজ যদি আমার নিতে হয়, আমি এখানে গুগল করব যে এটা হচ্ছে অ্যানিমেটেড ইমেজ। অ্যানিমেটেড ইমেজ দেওয়ার পর আমরা একটু নিচে গেলে একটা ওয়েবসাইট আছে, সেটা কোথায়, আচ্ছা আমাদের যে ইমেজটা নিতে হবে সেটা কি অ্যানিমেটেড ইমেজ। তো এটাকে আরেকটা ইয়ে আছে, লোটি পিএনজি এরকম একটা জিনিস আছে, মানে যেগুলো অ্যানিমেটেড করে আর কি। এটা হচ্ছে সেই ওয়েবসাইট। তো এটার থেকে কোনো কিছু ডাউনলোড করতে হলে আপনাকে আগে লগ ইন করতে হবে। তো আমি আগে লগ ইন করে নিই আমার জিমেল দিয়ে, এটা দিয়ে লগ ইন করি। আচ্ছা করলাম। তা এখন এখানে কি আছে, এখানে হচ্ছে মানে কেউ মিটিং করতেছে এই টাইপের আর কি। তা আমি যদি বলি যে এখানে লিখি অফিস মিটিং, এটা দেওয়ার পর দেখি আসলে কি আসে। দেখি এখানে এটা কি করতেছে।
3-4 জন বসে রয়েছে, এখানে হচ্ছে 3-4 জন বসে রয়েছে আর কি। তারপর যদি আর একটু নিচে যাই, আচ্ছা এটা নি, এটা ফ্রি নাকি পেইড একটু দেখি। আচ্ছা, আর এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে এদের ব্র্যান্ডিং কালার আছে, এদের ব্র্যান্ডিং কালার, এই কালারের সাথে কিন্তু যখন আমি কাজ করছি তখন এগুলা সবগুলা ধরে 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 বানাইতে হয়েছে আর কি। তো এতগুলা তো আর এখন বানানো সম্ভব না, এগুলা বানাইতে আপনারা আবার বানাইতে গেলে আপনাদের যদি কম্পিউটারের কনফিগারেশন ভালো না থাকে, এগুলো মানে কালার চেঞ্জ করতে যাবেন না অনেক, মানে এগুলো এডিট করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে আপনার মানে হাই রেজুলেশনে আপনার কম্পিউটার লাগবে, আর নয় কম্পিউটার দাঁড়ায় যাবে। তো মনে করেন আমি এটা চেঞ্জ করব, তো এটার জন্য আমি এটার এডিট অপশনে যাই, এডিট কালার্স, এর পরবর্তীতে যেগুলো করব সেগুলো আমি ইমেজ নিয়ে করে ফেলবো, আর কোনো কিছু চেঞ্জ করব না। আচ্ছা, তো এখানে মূলত আমার জাস্ট এগুলার কালার আছে না, এগুলার কালার, এগুলার জামার কালারগুলো চেঞ্জ করে দিলে আমার হবে। আমি এখান থেকে গিয়ে দেখি এগুলো চেঞ্জ করলে হয় কিনা। এখানে গেলাম, এখানে যাওয়ার পর একবার রিলোড দিই, না এটা খুব ঝামেলার কাজ এটা। আবার আসলাম, এটাকে ধরলাম, এটা যে কোড আছে, এটা আবার কই গেল, আচ্ছা আমাদের এটা আসছে, এখন আমি এটাকে আপডেট দিয়ে দেখি কোন জায়গায় চেঞ্জ হয়েছে। ওকে ফাইন, আমাদের মূল যেটা নিয়ে দরকার ছিল এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এটাকে ডাউনলোড করে নিব আর কি। ডাউনলোড করলে তা আমাদের এটা এরকম আসবে। তো আমাদের এইখানে তো আসলে এটার কি দিয়ে তখন নামাইছিলাম এটা, তখন সেটা ভুলে গেছি, তো সমস্যা নাই, আমরা যেহেতু একটা পাইছি আবার কাস্টমাইজও করে ফেলছি, এটা এখানে নামছে। তো এটার জন্য আবার এখানে একটা ইয়ে আছে, এটার নাম হচ্ছে এই তো লোটি, এই ধরনের একটা ইয়ে আছে আপনার, এটা প্রোতে, এটা ফ্রি ভার্সনে নাই। আচ্ছা, এটা আমরা পরে দেখব। তো এখানে হচ্ছে আমাদের দুটো সেকশন লাগবে, দুটো সেকশনের জন্য আমরা এখানে গেলাম, যাওয়ার পর নিলাম, নেওয়ার পর এটা একটা জিনিস দেখেন, এটা কি ফুল উইথ জুড়ে আছে, মানে হচ্ছে ফুল পেজ জুড়ে, এটা এখান থেকে এই পর্যন্ত। এটার জন্য আমরা যেটা করতে পারি, এটা চলে না আছে, এখানে ধরেন, ধরার পর হাইড ফিট টু স্ক্রিন, তাহলে কি হইলো, এই পর্যন্ত চলে আসছে। এখানে দেওয়ার পর একটা হেডিং আছে, তারপর হচ্ছে একটা সাব হেডিং আছে, তারপর হচ্ছে একটা বাটন আছে। আগে ওগুলো নিয়ে নিই, কাস্টমাইজ করতেছি পরে। বাটন আছে, ওকে ফাইন। এখানে হচ্ছে একটা লোটি, মানে একটা ইমেজ আছে, এটার নাম হচ্ছে লোটি, দিলাম এখানে। এই তো চলে আসছে এলিমেন্টর মিডিয়া ফাইল, এখানে এক্সটার্নাল যদি দিয়ে, এক্সটার্নাল দিলে হবে না, মিডিয়া ফাইল দিলাম, এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করে সেটা কই গেল আবার, এটা ডাউনলোডে থাকার কথা, ডাউনলোডে যাই, আচ্ছা ডাউনলোড আছে, তো এখান থেকে খুলতেছে কেন, এগুলা তো প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে দেখেন এগুলা 300 কত কেবি, তো আসলে এগুলা মাঝে মধ্যে সমস্যা করে, আর মাঝে মধ্যে করে না। তো যা করুক বা না করুক কোনো সমস্যা নাই, আমরা আমাদের ইমেজটা এখানে সুন্দরভাবে দিলাম। তারপর হচ্ছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে
আমরা এটার দেখেন এখানে উইথ বাড়ানো কমানো যায়, আর লেখা অনুযায়ী উইথ কমবে বাড়বে আর কি। আমি এখান থেকে আবার আসলাম, আসার পর পজিশন যেটা সেটা তো মিডল অবস্থানে আছে। তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনটাকে আমি মিডলে দিই, তাহলে এগুলো এই বরাবর হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমার টাইপোগ্রাফটা আগে চেঞ্জ করি, আর লেখাটা হবে ব্ল্যাক। তারপর টাইপোগ্রাফে গেলাম, ফন্ট ফ্যামিলি হচ্ছে আমার পপিন দিলাম। তারপর এটা বোল্ড হবে, এটা একটু কপি করে নিই। তারপর এখানে আমি ফরম্যাটটা ভাঙলাম, কন্টেন্টে গেলাম, আচ্ছা স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে এখানে গেলাম। তারপর আচ্ছা এটা একদম পিক্সেল পারফেক্ট যদি করতে হয় ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর দেখি যে এটাতে কত আছে। ডিস্টার্ব করতেছে, এটার একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে CSS ফাইন্ডার, এক্সটেনশনটা নামাইনি। এই এক্সটেনশনটা নিলাম, নেওয়ার পর এখান থেকে করতে পারবো সহজে। আচ্ছা এটা হচ্ছে আমার কোথায় CSS পেপার, ক্লিক করলাম, কেটে দিলাম, ওকে ফাইন। এটা কেটে দিই, ক্লিক করলাম, তারপরে এখানে দিলাম। তাহলে হচ্ছে কি কি আছে এখানে, হেডার, পপিন্স, তারপর হচ্ছে স্টার টু পিক্সেল, এটা হচ্ছে 46 ফন্টের যে সাইজ, এটা হচ্ছে 32 পিক্সেল। তাহলে আমরা এখান থেকে যাই, কষ্ট করে খোঁজার দরকার নাই, 32 পিক্সেল। আর আচ্ছা, আর এটার যে হবে সেটা হবে বোল্ড। তারপর হচ্ছে আমাদের লাগবে এটা, কালার কোড সহ দিয়ে দিছে এখানে। তারপর এটা লাইন হাইটে দিছে, বোল্ড হবে। তারপর হচ্ছে যদি এটাকে ধরি 18 পিক্সেল নর্মাল, ওকে।
এটা হবে স্টাইলে গেলাম, কালার কালো, তারপর হচ্ছে টাইপোগ্রাফ পপিন্স, 18 পিক্সেল, এটা 500 দিলে কেমন হয়? আচ্ছা ঠিক আছে, চলবে, খারাপ না। কপি করলাম, এখানে গেলাম, এই জায়গায় দিই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে ইউটা আছে, ইউটা কিন্তু অন্য কালারের। তো এই কালারটা যদি আমার দিতেই হয়, এটাকে ধরলাম, ধরার পর কালার কপি করলাম। আমরা জানি স্প্যান নামে একটা ট্যাগ আছে, ওই ট্যাগটা আমরা এখানে ইউজ করব। তো ট্যাগটা ইউজ করার জন্য এটা দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে ওইভাবে স্প্যান ট্যাগ দিয়ে করতে পারবেন, অথবা এখান থেকে সোজা এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে যান, এখানে যাওয়ার পর এটা হচ্ছে সেই কালার। তো আমি কাস্টম ভাবে একটা কালার দিচ্ছি, এই কালারটা দিয়ে দিলাম, ওকে দিলাম। এখন দেখেন এই কালারটা পাই গেছে। তো এটা তো এইভাবে করলাম, কিন্তু এর ব্যাকএন্ডে কি কোড উঠছে দেখেন, সেটা হচ্ছে আমাদের স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগের মধ্যে স্টাইল, কালার, তারপর হচ্ছে কালার কোড। তাহলে আমাদের এটা হয়ে গেল। কিন্তু এটাকে যদি আর একটু এদিক করে দিই, দেখেন এটা কিন্তু আরো বড় হয়েছে, এটা নেমে গেছে। তো আমাদের এটাও তো এখানে নামানো অবস্থায় আছে। এখন একটা বাটন লাগবে আমাদের, এই বাটনটা নিতে হবে। বাটনের মধ্যে লেখাটা কপি, লিঙ্ক টেক্সট, লেখাটা নিলাম, নেওয়ার পর লেখাটা দিয়ে দিই এখানে, লিখের জায়গায় লেখাটা দিলাম। তারপর এগুলা এটা হচ্ছে 16 পিক্সেল, লেখার সাইজ 16 পিক্সেল। স্টাইলে গেলাম, টাইপোগ্রাফ, সেটাও পপিন্স, 16 পিক্সেল। 400 করে দিই। তারপর হচ্ছে আচ্ছা, যে প্যাডিং যেটা আছে সেটা আমি টপে দিব 10, 100 হয়ে গেছে কেন, 10, বটমও দিব 10, বেশি হয়ে গেছে, 8 করে দিই, 8, পাশে হচ্ছে 10, পাশে আমার আরো বেশি হবে, সবগুলোর যদি 10 10 দিয়ে দিই। আর একটু বেশি দিতে হবে, 20 দিলে কেমন হয়, বেশি হয়ে গেছে। আচ্ছা, এটা ডিফল্ট ভাবে থাক। তারপর এখন এটা চারপাশে আমার রেডিয়াসটা দিতে হবে, তারপর রেডিয়াসটা ওকে। আর এটা টাইপোগ্রাফ পপিন্স ঠিক আছে, কিন্তু এটা তো আচ্ছা চলবে। তারপর এখানে কি আছে, এখানে হচ্ছে এই পাশে একটা তীরের মতো আছে। তো তীর এটা দেওয়ার জন্য আমার হচ্ছে কন্টেন্টে যাইতে হবে, নিচ দিয়ে কি আছে, আইকন। তো এটা হচ্ছে রাইট, এরকম একটা জিনিস আছে। তো আমি এই অ্যাঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল, আমি এটা দিলাম। তাহলে এটা কোথায় আসছে, আইকন পজিশন বিফোর, আমি আপটারা দিলাম, হয়ে গেছে। এখন আমার দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালারটা, ধরলাম, কপি করে এটার ওই যে আগের মতোই হবে। স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর নর্মাল অবস্থায় কেমন থাকবে, আচ্ছা লেখা সাদা থাকবে, নর্মাল অবস্থায় লেখা সাদা। ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, হোভার করলে লেখা সাদা থাকবে, তারপর হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হবে কালো।
হয়ে গেছে। তাহলে আমাদের এটাও শেষ, এই সেকশন শেষ। এখন হচ্ছে আমাদের এই সেকশন। তো এইখানেও মিটিং টাইপের একটা ইমেজ আছে, এখানেও মিটিং টাইপের একটা ইমেজ আছে। তো আমরা যদি মিটিং টাইপের ইমেজটাকে আমাদের আনতেই হয়, আমরা একটু নিয়ে আসি এটা। মূলত কি সেখানে বিজনেস দিয়ে সার্চ করি, দেখি কি আছে। আচ্ছা, আমি এগুলা একটা তো এটা কিভাবে না এটা দেখাইলাম। এখন আমি হচ্ছে আর একটা ব্লগ নেব, এটাও হচ্ছে আমার ফুল পেজ থাকবে। তো আমি এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এটার হচ্ছে আমার ইমেজটা এই পাশে থাকবে, এই পাশে লেখাটা থাকবে। আমি ইমেজটা আর চেঞ্জ করব না, জাস্ট এখানে। আর এগুলো হচ্ছে আমার এই পাশে থাকবে, এটা ওই পাশে থাকবে। আমি 50-50 করে দিই। করে দেওয়ার পর এখন হচ্ছে আমার যেটা করতে হবে, এখানে এই ইমেজটা নিতে হবে। তো এই ইমেজটা এখানে কি আছে, এখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করলে তো এটা আসবে না। এখন যেটা করতে হবে এটার জন্য, সেটা হচ্ছে আমি একটা স্ক্রিনশট নিতে পারি এটার, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এটা থাকবে। তা আমি এটাকে একটু জুম করি, জুম করলে কি এটা বড় হচ্ছে? যতটুকুই হচ্ছে সমস্যা না, আমি একটা স্ক্রিনশট নিই। এটা হচ্ছে সেকেন্ড সেকশন, সেভ করলাম। তাহলে আমার এখানে যেটা আছে এটাকে আমি ডিলিট করে দিই। আমার তো এখানে ইমেজই বসাইতে হবে, আমি এটাকে ডিলিট করে দিলাম। আর এখানে হচ্ছে আমি একটা ইমেজ নিয়ে আসবো। গেলাম এখানে, যাওয়ার পর এটা কই গেল? আচ্ছা, এটা ইমেজটা দিলাম, থাক ইমেজটা। আর এখানে হচ্ছে এটা যে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্যাকগ্রাউন্ড টাইপ কালার হবে এটা। ওকে, তাহলে মিলে গেছে, কোনো সমস্যা নাই। এখন জাস্ট এখানে কন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে, রিসেট দিলাম। আমাদের তো কন্টেন্টগুলোর টাইপোগ্রাফ সব একরকম থাকবে, চলে আসছে এটা। কিন্তু কথা হলো যেটা, সেটা হচ্ছে একটু গ্যাপ থাকবে আর কি এটার মধ্যে। তো গ্যাপ দেওয়ার জন্য স্টাইলে যাব, টাইপোগ্রাফে গেলাম। টাইপোগ্রাফে যাওয়ার পর লাইন হাইট যেটা আছে সেটা আমাদেরকে দিতে হবে।
আচ্ছা লাইন হাইট দিলাম, লাইন হাইট কত আছে একটু দেখি, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর লাইন হাইট হচ্ছে 46 পিক্সেল। এখান থেকে ইএম থেকে আমি পিক্সেলে নিয়ে আসলাম আর এখানে দিলাম 46, তাই আমার বরাবর ইয়েটা আসবে। ওকে, তারপরে এখানে হচ্ছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যারাগ্রাফ, তো আমি প্রথমে একটাকে নিচ্ছি, নেওয়ার পর ওগুলোকে আমি ডুপ্লিকেট করতেছি, যেহেতু আমার এখানে 3টাই লাগবে। কপি করলাম, দ্বিতীয়টাকে ধরলাম, টেক্সটে গেলাম, আবার এটাকে ধরলাম, কপি ধরলাম, টেক্সটে গেলাম। আচ্ছা আমি টেক্সট এইখানে না দিয়ে ভার্চুয়ালে না দিয়ে টেক্সটে দিতেছি, এটার কারণ হচ্ছে যদি কোনো ফরম্যাট থাকে যা তাহলে যাতে এটা ভেঙে যায় অটোমেটিক, এই জন্য দিচ্ছি, আর কোনো কারণ না। আচ্ছা শেষ এখানে কাজ মোটামুটি। তারপরে এখানে কোনো বাটন আছে, বাটন নাই, এটাকে ডিলিট করে দিই, আর এটা লাগবে না। তাহলে আমার এই সেকশনটার কাজ হয়ে গেল। তারপর হচ্ছে আমার আরেকটা সেকশন লাগবে, এটাও এমন, মানে আমার সবগুলো সেকশনের হাইট একই হবে, এই জন্য আমি হচ্ছে আচ্ছা এটার লেআউট তো ঠিক আছে, এটা হচ্ছে এই পাশে লরিটা থাকবে, আমি এটাকে আবার ডুপ্লিকেট করি। আচ্ছা ডুপ্লিকেট করে আমি এটাকে এই পাশে দিলাম, আসে নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ এত ডিস্টার্ব করলে হবে, এটাকে এই পাশে দিলাম। এটা আপডেট দিয়ে ডিস্টার্ব করতেছে কেন বুঝতেছি না। আপডেট দিলাম, আপডেট দিয়ে এখন এটা আবার কি এসছে, একটা করে থেকে যা আসে। ক্লোজ করলাম, তো একটু রিলোড দিই, কেন দেখি। আচ্ছা এটা ঠিক হয়েছে, ঠিক হইলে আমাদের জাস্ট ইমেজটা চেঞ্জ করতে হবে। ইমেজটা চেঞ্জ করার জন্য আমি হচ্ছে এখান থেকে এটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিব। এটা হচ্ছে একটা ইমেজ নিলাম, নেওয়ার পর ইনসার্ট মিডিয়া দিলাম, তাহলে এটা চলে আসছে। জাস্ট কন্টেন্টটা চেঞ্জ করতে হবে আমার, এখানে গেলাম, যাওয়ার পর জাস্ট কন্টেন্ট চেঞ্জ করে দিতেছি আমি। কপি করলাম, আচ্ছা এখানে এই যে একটা ঝামেলা, টেক্সটে গেলাম, তারপর এটা দিয়ে এখন আর ধরবে না। আচ্ছা আসছে,
কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে কয়েকটা ওয়ার্ড আছে এগুলো বোল্ড করা অবস্থায় আছে, তো আমি ওয়ার্ড এটাকে ধরলাম, ধরার পর এখান থেকে এটাকে বোল্ড করে দিলাম। বোল্ড করি, এটা বোল্ড হয়ে গেছে। তারপর কস্ট যেটা আছে এটাও বোল্ড অবস্থায় আছে মেবি, তাহলে এটাকেও আমি বোল্ড করে দিই, তাহলে আমার দুইটা বোল্ড হয়ে গেল। ওকে, এই সেকশনের কাজও আমার শেষ। এটাকে ডিলিট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে আমার একটা সেকশন লাগবে। এখানে কি কি আছে ওগুলো তো প্রায় সিমিলার ছিল, তো এখানে যে জিনিসগুলা আছে বিশাল বড় হোম পেজ। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে একটা হেডিং, সাব হেডিং, তারপর 3টা বক্স থাকবে, 3টা ইমেজ থাকবে, তারপর এরকম করে 2টা, তার মানে এক লাইন বানাই ফেলতে পারলে বাকিগুলো বানাই ফেলা একদম ইজি হবে। তো এটা করার জন্য হাউ ইট ওয়ার্কস, তার মানে কি আমার একটা সেকশন নিতে হবে। নিলাম সেকশন একটা, নেওয়ার পর যেহেতু সব হেডিং একই, একটা হেডিং নিয়ে নিই, পেস্ট করলাম, এটা সেন্টারে হবে, দিয়ে দিলাম। এটাকে কপি করলাম, কপি করে এটার নিচে পেস্ট করলাম, এটারও অ্যালাইনমেন্ট আমার সেন্টার হবে। আচ্ছা, কপি করলাম, কন্টেন্টে গেলাম, টেক্সটে গেলাম, তারপরে এখানে দিয়ে দিলাম। ওকে, আমার এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এইখানে এই জিনিসগুলো নিতে হবে। তো এগুলো নিতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইনার সেকশন নিতে হবে। নিলাম ইনার সেকশন, ইনার সেকশনের মধ্যে তো 2টা থাকে, তো আমার 3টা করতে হবে। তো আমি করলাম 3টা, কোনো সমস্যা নাই। তারপর কি আছে এখানে, ইমেজ আছে, তারপর হচ্ছে আপনার লেখা আছে। এখন এখানে ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার এগুলার অ্যালাইনমেন্টটা ঠিক করা একটা ঝামেলা হয়ে যাবে। তো আমি হচ্ছে জাস্ট একটা ইমেজই নিলাম, পিএনজি, এটা হচ্ছে এক ইমেজ এক, তারপর হচ্ছে 2টাই নি, সমস্যা নেই। ইমেজ 2, ইমেজ 3, সেভ। তারপর হচ্ছে ইমেজ 4, ইমেজ 5, ইমেজ 6, 6। আচ্ছা, এগুলো নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে জাস্ট আমার বক্স এগুলো বানাইতে হবে। বক্স এগুলো বানানোর জন্য এটাকে নিলাম। তাহলে আমার কি কি লাগবে, আমি যদি একটা ইমেজ বক্স নিতে পারি, দেখি ওটা নিলে কি হয়। ইমেজ বক্স কই গেল, এখানে লিখি। আচ্ছা, আসছে, ইমেজ বক্সটা নিলাম। নেওয়ার পর আমার এখানে ছবি দিতে হবে, দেখি ছবিগুলো কেমন আসে। প্রথমটা দিলাম, দ্বিতীয়টা, তৃতীয়টা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এক নাম্বারটা কই গেল, এই তো 1 নাম্বারটা আসছে। এখন এটাকে ইনসার্ট মিডিয়া দিলাম, দেওয়ার পর এটা একদম আমার মতো ছোট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই যেটা আছে ওই কত দিব, 60 দিই। আচ্ছা, হয়েছে 60, ঠিক আছে। তারপর হেডিং নাম্বারে দিলাম, দেওয়ার পর ওকে। তারপর এটা টাইপোগ্রাফ, তো কন্টেন্ট থেকে কালার কালো, কালো টাইপোগ্রাফ হচ্ছে পপিন দিলাম, কিন্তু এটার ইয়েটা কি হবে, এটা হচ্ছে 21 পিক্সেল, 21 পিক্সেল। ওকে, নিলাম।
তারপর হচ্ছে লেখাটা এই অবস্থা করতেছে কেন। কন্টেন্টে গেলাম, তারপর দিলাম এটাকে, এটার লেখাটা আমার চেঞ্জ করা লাগবে। দিলাম এই জায়গায় কন্টেন্টের দ্বিতীয় পার্ট ডেসক্রিপশন দিলাম, এটার কালার চেঞ্জ করি। টাইপোগ্রাফ চেঞ্জ করতে হবে, গেলাম টাইপোগ্রাফে, টাইপোগ্রাফ হচ্ছে আমার পপিন্স। ওকে, তারপরে এটা মনে হয় 14 পিক্সেল হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, দিলাম এটা। এখন মূল কাহিনী যেটা, সেটা হচ্ছে এটা চারপাশে একটা বর্ডার লাগবে। তো এটাকে ধরলাম, ধরার পর স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর বর্ডার টাইপ হচ্ছে সলিড, দিলাম 1 পিক্সেল করে। এখানে যাওয়ার পর দেখি এটা আসছে কিনা, এই পাশে ক্লিক করি। আচ্ছা, এটাতে ক্লিক করি, হয়েছে। কিন্তু আমার হচ্ছে এটাকে যেটা করতে হবে, বর্ডারে গেলাম, রেডিয়াস 20 পিক্সেল করে দিই, তাহলে হয়েছে এটা মোটামুটি। কিন্তু আমার একটা গ্যাপ লাগবে, এই দুই পাশে গ্যাপ লাগবে। তো আমি হচ্ছে এটার গ্যাপ দেওয়ার জন্য অ্যাডভান্সে গেলাম, তারপরে ওগুলোকে ভাঙার পর আমার হচ্ছে গ্যাপ লাগবে রাইটে আমার 10 পিক্সেল গ্যাপ দিলাম। ওকে, তারপর আচ্ছা সবগুলোকে একই রকম গ্যাপ দিই, মানে হচ্ছে লেফটেও 10 পিক্সেল দিই, কপি করি সবগুলো যাতে একই স্টাইল পাই। স্টাইল এখন এগুলো দেখা যাচ্ছে না কারণ এখানে কন্টেন্ট নাই। আমি এটা কপি করে আমি সব জায়গায় দিয়ে দিচ্ছি, তাহলে কি পেয়ে যাবে আমার, এটা পেয়ে যাবে এখানে। আচ্ছা, চলে এসছে। তা এখন আমি জাস্ট ইমেজটা চেঞ্জ করে দিলে আমার হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার ইমেজটা ছিল এটা, এভাবে ঝুঁকি দেখতেছে। আচ্ছা, চলে আসছে। তৃতীয় নাম্বার ইমেজটা আমার লাগবে, সেটা হচ্ছে সে কোথায়, এই হচ্ছে সে। ওকে, ফাইন। তারপর কন্টেন্ট তো চেঞ্জ করতেই পারবো, কোনো সমস্যা নাই। এখানে গেলাম, দ্বিতীয় নাম্বারটাই এই দ্বিতীয় নাম্বার দিলাম। তারপর হচ্ছে আমার তৃতীয় নাম্বারটা লাগবেই। আচ্ছা, এখানে এখন তো মোটামুটি যা হয়েছে কোনো সমস্যা নাই, কিন্তু মূল ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে গুরুতর একটা সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে আমি যদি 20 পিক্সেল করে প্যাডিং দিয়ে উপর নিচে, তাহলে কি হবে দেখি। হয়েছে মোটামুটি খারাপ না, কপি করে সব জায়গায় দিয়ে দেখি কি হয়েছে মূল কাহিনী। স্টাইল, আচ্ছা এখন দেখেন, এখন কিন্তু ঠিক আছে, উপর থেকে মোটামুটি এটা কম হইলেও কোনো সমস্যা নাই। এটা তো একটু ফুল উইথ, যার কারণে এটা এরকম দেখাচ্ছে, এটা সমস্যা নাই। তো আমরা হচ্ছে এটার যে এটা আছে, এটাকে ডুপ্লিকেট করি, আর এটার নিচে দিয়ে আমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারি অথবা মার্জিন দিয়ে দিতে পারি। গেলাম, যাওয়ার পর নিচে বটমে 50 প্যাডিং দিয়ে দিই, 50 দিয়ে দিলাম। তো এখন আমরা জাস্ট এখান থেকে কন্টেন্টটা চেঞ্জ করলে আমাদের হয়ে যাবে। এখানে গেলাম, প্রজেক্টের কাগজ, এটা কই ইমেজ দিলাম, এটা আমি ভিতরের কোনো কিছু চেঞ্জ করতেছি না, জাস্ট উপরের গুলাই চেঞ্জ করতেছি। তারপর হচ্ছে আমার এটা দিলাম, এটা ইনসার্ট মিডিয়া, আমার কাজ হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমার এটা চেঞ্জ করা হয়ে গেল। আচ্ছা, এখন আমি এই যে সেকশন আছে,
এটার উপরে নিচে আমি 50 পিক্সেল নিচে দিয়ে দিই। এটা হচ্ছে নিচে প্যাডিং হবে 50 পিক্সেল। আমি এটা দিয়ে দিলাম, দিয়ে আমি আপডেট দিলাম। আমার আর এখানে কি লাগবে, একটা বাটন লাগবে। তো বাটন তো আমাদের আছেই, কোনো সমস্যা নাই, এটাকে নিয়ে আসি। যেহেতু একটা স্টাইলে দিব, সেটার জন্য কি বেশি কিছু হবে নাকি, হবে না, দিলাম এটা নিচ দিয়ে। এটা নিচ দিয়ে দিলে তো এরকম আসতেছে কেন, কোনো সমস্যা নাই, তুমি এদিকে আসো। ওকে, এটা এইভাবে আসবে না, এটাকে একটু সিস্টেম করে নিয়ে যেতে হবে। তুমি এখানে চলে আসো, চলে আসছে। তুমি এখানে চলে যাও, চলে গেছে। তারপর হচ্ছে এর উপরে নিয়ে যেতে হবে, নিয়ে যাই, এই আসছে। আমাদের এটা এই পর্যন্ত চলে আসছে, এটাকে একটু নিচে নামাইতে হবে যাওয়ার জন্য। তো এটার নিচ দিয়েও আমি 50 পিক্সেল দিয়ে দিই, আপডেট দিলাম। আমাদের এই পর্যন্ত কাজ মোটামুটি শেষ। আচ্ছা, এই সেকশন পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন হচ্ছে তারপর এই সেকশন, তার মানে কি ওইটার এটা কিন্তু একদম সেম পর্যায়ের, মানে একই রকম। শুধু আমরা এটা যদি ডুপ্লিকেট করি তাহলে আমাদের কাজ হয়ে যাবে ফুল সেকশনটা। তো এটাকে ধরলাম, ধরার পর এটাকে ডুপ্লিকেট করলেই আমাদের কাজ শেষ। ওকে, কন্টেন্টটা চেঞ্জ করব। আচ্ছা, এটার মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে জাস্ট এখান থেকে আপনার এদের যে ইয়েটা আছে, এগুলো হচ্ছে একটু বোল্ড টাইপের, আর এগুলোর কালার হবে, এদের যে ব্র্যান্ডিং কালার আছে ব্র্যান্ডিং কালারটা হবে। তো এটা করার জন্য আমি আগে হচ্ছে কালারটা নিয়ে নিই, যেহেতু একই রকমের হবে, একটাকে কালার দিলে বাকিগুলো এমনিতে হয়ে যাবে। নিলাম, কপি করলাম, কপি করার পর আমাদের এটা হচ্ছে স্টাইলে যাই। স্টাইলে যাওয়ার পর কন্টেন্ট থেকে হচ্ছে এটার কালার, কালার চেঞ্জ করলাম। তারপর হচ্ছে এটা একটু বোল্ড টাইপের হবে, এটার ওয়েট বোল্ড করে দিই, বোল্ড না আর একটু কমাই দিই, এটা 600 করে দিই, হয়েছে। এটা কপি করে আমরা হচ্ছে এগুলাতে পেস্ট করি, পেস্ট স্টাইল। জাস্ট এখান থেকে কন্টেন্টটা চেঞ্জ করে দিব। আচ্ছা, আমি জাস্ট হোম পেজ পর্যন্ত করে দিব, বাকিটা হচ্ছে আপনারা করে ফেলবেন। কপি করলাম, কপি করার পর কই গেল,
আচ্ছা, আমাদের এগুলো তো এইভাবে চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের পরবর্তী সেকশন যেটা সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন। তো এখান থেকে আমি এই যে ইয়েটা আছে সেকশন, এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর আমাদের তো জাস্ট কন্টেন্টটা চেঞ্জ করলে আমাদের কাজ শেষ। এখান থেকে আমাদের এগুলো লাগবে না, এগুলোর দরকার নাই। আর এখান থেকে হচ্ছে টেস্টিমোনিয়ালটা দিয়ে দিলাম। এখান থেকে এই লেখাটা চেঞ্জ করে দিব। আর এখান থেকে টেস্টিমোনিয়ালের যে উইজার্ড আছে ওইটা নিব। রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করলাম। ইনস্পেক্ট করার পর এখান থেকে এটাকে ভাঙি। আচ্ছা, এখান থেকে টেস্টিমোনিয়াল এটাকে ভাঙি। আচ্ছা, এই তো চলে আসছে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাদের দুইটা ইয়া লাগবে। এটাকে ফালাই দিই। এখানে হচ্ছে টেস্টিমোনিয়ালটা নেই। এখানে হচ্ছে টেস্টিমোনিয়াল ক্যারোসেল। টেস্টিমোনিয়াল ক্যারোসেল মানে হচ্ছে দেখেন এটা একটার পর একটা স্লাইড হইতেছে। আমাদের ক্যারোসেলটা নিলাম, নেওয়ার পর জাস্ট এখান থেকে একটাকে চেঞ্জ করে দিলে তো বাকিগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখানে কি হইতেছে, এখানে কিন্তু একটার পর একটা চলে আসতেছে। এখন এখানে যদি ব্রেক দিতে হয় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা বিআর ট্যাগ দিতে হবে। যদি দুইটা দেন তাহলে হচ্ছে আপনার মানে একটু বেশি স্পেস হবে আর কি। আমরা এটা যদি দিয়ে দিই, আর এখানে হচ্ছে এই ছবি নেই, আমরা ছবি দিব না, ছবির জায়গাটাকে এখান থেকে ডিলিট করে দিই। দিলাম, ডিলিট করে তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে নাম। তো নাম আর এটা আমি চেঞ্জ করলাম না, এটা ভেবে থাক। কপি করে এই দুটাকে ফেলে দিই, তাহলে একটা আছে একটা থাক। দেখি এটা কি অবস্থা। আচ্ছা, বাকি লেখা কই গেল? আচ্ছা, টেস্টিমোনিয়াল স্লাইডার যাওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে এই সেকশনটা। তারপর হচ্ছে মোটামুটি শেষ দিকেই চলে এসছি আমরা। এরকম একটা ইয়ে নিতে হবে। দেখি এটার কি অবস্থা। এটা আসছে ফ্রি ভিউ দিয়ে, এটা আসতেছে না কেন? আমাদের এতটুকু হয়ে গেছে কিন্তু এটা আসতেছে না কেন? এখানে কন্টেন্ট দেওয়া হয়নি, কন্টেন্ট দেওয়ার কথা। আচ্ছা, বুঝছি সমস্যা কি হয়েছে। যে টেস্টিমোনিয়াল টেক্সটটা হচ্ছে এটা, টেক্সট এটা নিলাম। এটা আসছে। এখন এই টেক্সটটাই আমি আবার দিব, কিন্তু আমার হচ্ছে দ্বিতীয় লাইনে এটাকে দিতে হবে। তো দ্বিতীয় লাইনে দেওয়ার জন্য আমি বিআর ট্যাগ নিলাম। বিআর ট্যাগ নেওয়ার পর এটা নিচ দিয়ে দিলাম। এটা দেখবো যে আমাদের এখানে কন্টেন্টগুলো চলে এসছে। আমি জাস্ট এখানে আপডেট দিই, এই তো চলে এসছে। এরকম করে আমরা কন্টেন্ট চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে তো এটা পারবো, কালার তো চেঞ্জ করতে পারবো আমরা স্টাইলে গিয়ে।
তারপরে এখন হচ্ছে জাস্ট আমাদের এই সেকশনটা লাগবে। তো এখানের মধ্যে কি আছে, একটা বাটন আছে আর একটা হচ্ছে মানে দুটা কলামই লাগবে। তো এখান থেকে আবার ধরলাম এটাকে দুটা কলাম নিলাম। তো এখানে একটা জিনিস হচ্ছে এখান থেকে গিয়ে আমরা জাস্ট এখান থেকে একটা হেডিং নিয়ে নিই, এটাকে নিয়ে নিই, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে পেস্ট করলাম, এখানে দিলাম। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের কন্টেন্ট আছে, কন্টেন্টটা দিয়ে দিই, দেখি কিরকম আসতেছে। আচ্ছা, স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর এটাকে খারাপ করে দিই, সেখানে হয় নাই, এটাকে আরো এদিকে দিয়ে দিই। এখানে বাটন যেহেতু আমাদের একটা আছে, বাটন এটাকে কাজে লাগাই, কপি করলাম, কপি করার পর এটা এখানে দিয়ে দিই। তো এখানে দিলে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে এই কাজের সময় হচ্ছে যে সব সমস্যা একসাথে দেখা দেয়। কপি করলাম বাটন, এটা পেস্ট করলাম, যা আসছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা হচ্ছে আবার এটা দিতে হবে। স্টাইলে গেলাম, যাওয়ার পর কালারটা আবার নিই। এগুলো হচ্ছে সময় নিয়ে আস্তে আস্তে করলে কাজগুলো সুন্দর হয়। এনে গেলাম, ক্লাসে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম। আর এটার কালার দিব সাদা, টেক্সটের কালার হবে সাদা, আর এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা, লেখা হবে কালো, টেক্সটের কালার হবে কালো, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা। হোভার করলে কালো হোক, এটা সমস্যা নাই। এখন যেটা একটু উপর নিচে একটু প্যাডিং দেওয়া লাগবে, ক্লিক করি, ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাডভান্সে গিয়ে উপরে নিচে প্যাডিং দিয়ে দিই, 30 পিক্সেল করে প্যাডিং দিলাম। আর এখানে হচ্ছে এটাকে একটু এভাবে টেনে দিলে এটা মোটামুটি হয়ে গেছে ওরকম। তারপর এখানে কাজ শেষ। এখানে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া থাকবে, আর হেডিং যেটা আছে হেডিং এটা তো থাকবে। সব হেডিং এর সাইজ হবে একরকম। যখন কাজ করবেন, আপনারা যখন কাজ করবেন তখন এই জিনিসগুলো একটু ফলো করবেন, যে মানে উপরের হেডিং, তারপর হচ্ছে আপনার এই যে টেক্সটের যে সাইজ, এগুলো সবসময় এক থাকবে। তো আমি এটাকে এডিট করি না, জাস্ট এমনি রেখে দিলাম। তারপর আমার এই সেকশনে আসলাম, এই সেকশনে আসার পর ধরলাম এটাকে পেস্ট করি আগে, পেস্ট করলাম। এখন হচ্ছে আমার এই টেক্সট এটাই নিতে হবে, ক্লিক করি, এই বাড়ি ঘরে থাকলে যে সমস্যা আর কি, বাচ্চাদের কান্নাকাটি, মুরব্বির কথা, মেসে থাকলে এদিক দিয়ে সুবিধা, কোনো ধরনের ঝামেলা নাই আর।
এখানে হচ্ছে ওই পর্যন্ত পর্যন্ত কেটে দিই, ডুপ্লিকেট করলাম, সেটা দিয়ে দিলাম, ক্লিক করি, আর এখানে সোশ্যাল মিডিয়া আছে, আগে সোশ্যাল মিডিয়াটা নিয়ে নিই। সোশ্যাল আইকন, মাঝখানে আছে এটার কালার, যেটা কালার হবে এই কালারটা নিয়ে নিই। ওকে, স্টাইলে গেলাম, অফিসিয়াল কালার থেকে কাস্টম কালার, প্রাইমারি কালার চেঞ্জ করলে কোনটা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হইতেছে, দিলাম ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে, হয়ে গেল। এটা একটু গোল টাইপের আছে, তো গোল টাইপের জন্য এখানে যে রেডিয়াস আছে, রেডিয়াস 50 পিক্সেল করে দিলে দেখেন এটা হচ্ছে গোল হয়ে গেছে। তো এটা থাক, সমস্যা নেই। এখন এটা তো একদম লেগে গেছে, এই জন্য এটার উপরে নিচে একটা প্যাডিং দিতে হবে। উপরে হচ্ছে আপনার 50 পিক্সেল দিলে কম হবে, 50 পিক্সেল ঠিক আছে, নিচে আর 50 পিক্সেল দিলাম। আর এখানে যে লেখাটা আছে, লেখাটা একটু চেঞ্জ করে দিই, দিলাম চেঞ্জ করে। এখন জাস্ট এখানে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কন্টাক্ট। তাও এটার জন্য আমার 2 কলাম নিতে হবে, তারপর আমার এই সেকশনের কাজ শেষ, মানে ফুল হোম পেজটার আমার কাজ শেষ হয়ে যাবে। এটাকে ধরলাম, ধরার পর আমার 2 পাশে যেহেতু লাগবে, এই পাশে হচ্ছে আমার কন্টাক্টের লেখাটা, আর এখানে হচ্ছে 4টা ফিল্ড থাকবে কন্টাক্ট। এটাও আমাদের যে হেডিং আছে, এই হেডিং এর সাইজে হবে। কপি করলাম হেডিংটা, পেস্ট করলাম, এটার অ্যালাইনমেন্ট হবে আমার লেফটে। হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমার একটা কন্টাক্ট ফর্ম লাগবে। কন্টাক্ট ফর্ম নিলাম, আর বুঝি নাই পাশে কোড করতে কতগুলো করতেছেন না কাজ, কোড এগুলা অটোমেটিক চলে আসতেছে, তো এই জন্য মানে যখন এইভাবে কপি দিচ্ছি সবগুলো একসাথে কোড হয়ে যাচ্ছে। এগুলা তো ইয়ে করে দিছি, এখানে কোনো কোড লিখতেছি না, আমি কপি করতেছি লেখাগুলো, এগুলো অটোমেটিক চলে আসতেছে। আচ্ছা, এখানে হচ্ছে নেম, ইমেল, ফোন, মেসেজ। নেম, ইমেল, ফোন, মেসেজ দরকার নাই, সাবমিট আছে, আমি শুধু এটাকে আপাতত দিয়ে দিতেছি। আর এখানে হচ্ছে আমার টেক্সটার কালার লাগবে বাটনের জন্য, কপি করলাম, স্টাইল, তারপর হচ্ছে বাটন, বাটনের কালার, ব্যাকগ্রাউন্ড কালার। হয়ে গেল কালার। আমার টেক্সটের কালারটা কালো হলে ভালো হবে না, সাদা আছে, সমস্যা নেই, থাক। টাইপোগ্রাফ তো সবসময় একটাই হবে এই ওয়েবসাইটের জন্য, সেটা হচ্ছে পপিন্স। পপিন্স দিলাম। আর এখানে হবে আমার একটু নিচে গেলে বর্ডার রেডিয়াস 20 পিক্সেল দিই, 20 পিক্সেল হয়ে গেছে, কিন্তু এটার ভিতরে লেখা আছে, উপরে লেখা নাই। তো ভিতরে মানে হচ্ছে প্লেস হোল্ডারে লেখা আছে, আর এখানে এটা সাবমিট হবে। তো এটা চেঞ্জ না করলেও কিছু হবে না,
জাস্ট আমার এই জিনিসগুলো চেঞ্জ করে দিতে হবে। কন্টেন্টে গেলাম, যাওয়ার পর এখান থেকে যে লেবেল আছে, লেবেলটা আমার দরকার নাই, লেবেলটা মুছে দিলাম। এটাকে আপডেট দিই, আপডেট দিলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে হয়ে গেল আমাদের, এটাও শেষ। এখন জাস্ট এইখানে এই জিনিসগুলো আছে, এগুলোকে একটু কপি করি। কপি করার পর এগুলোকে আমরা কি দিয়ে আনতে পারি, আইকন লিস্ট আছে, আইকন লিস্ট দিয়ে আনতে পারি। এটার জন্য এখানে গেলাম, এটা আপডেট হোক, এখান থেকে আইকন লিস্ট গুলো নিলাম। এটা দিলাম, দেওয়ার পর এখানে যেহেতু লোকেশনের একটা আইকন, জন্য লোকেশন দিই। লোকেশন দিলে এরকম আসলে তাহলে ম্যাপ দেন, ম্যাপ দিলে আসবে। এটা আসছে, আসার পর ইনসার্ট দিলাম, চলে আসছে। এখন হচ্ছে আমাদের নাম্বারটা লাগবে, নাম্বার আর এখানে হচ্ছে আমাদের আইকন যেটা লাগবে সেটা হচ্ছে ফোন। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে ওয়েবসাইট, মানে হচ্ছে ইন্টারনেট। এটা হচ্ছে আমার ইন্টারনেট, ওয়েব, ওয়েব নাই, ব্রাউজার নাই, ইন্টারনেট। এটার নাম কি দেখি, এটার নাম দেখার জন্য রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যাই। এটা হচ্ছে গ্লোব, এটার নাম হচ্ছে গ্লোব, মানে হচ্ছে গ্লোবাল। এই তো চলে আসছে, যে তিনটা হয়েছে, আরো একটা লাগবে। একটা হচ্ছে আমার এই যে ইমেলটা লাগবে, ধরলাম এটাকে, দিলাম, এটা ইনসার্ট দিলাম। এগুলো তো হয়েছে, কিন্তু এগুলো অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, এগুলোকে স্টাইল দিতে হবে। গেলাম এখানে ভার্টিক্যাল অ্যালাইন, আমার এখান থেকে মিডল দিলাম, তাহলে এটা এগুলো এই পাশে চলে এসছে। তো এখানে একটু গ্যাপ আছে, এই গ্যাপ দেওয়ার জন্য আমি জাস্ট এটাকে ধরবো, এই কলামটাকে ধরি, আর পর অ্যাডভান্সে গেলাম, আর লেফট থেকে আমি হচ্ছে 50 পিক্সেল এই পাশে দিয়ে দিলাম। আর এগুলার যে লেখাটাকা আছে এগুলোকে একটু চেঞ্জ করব, আইকনের কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আইকনের কালারটা আবার নিতে হইতেছে আমার। কালারটা নিলাম, কপি, কালার নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে টাইপোগ্রাফ ধরলাম, এটার নাম হচ্ছে পপিন্স দিলাম। এটার কত, ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল। তারপর এটার ওয়েট হবে 400 পিক্সেল। 500 পিক্সেল দিয়ে দেখি, 500 পিক্সেল দিলে হয়েছে।
এখন হচ্ছে আমার আইকনের যে ইয়েগুলো আছে সাইজ আছে, আইকনের সাইজটা একটু বাড়াইতে হবে, 14 পিক্সেল আছে। ঠিক আছে, এর মধ্যে একটা গ্যাপ লাগবে অবশ্যই আমার, স্পেস বিটুইন, এটার মধ্যে গ্যাপ দিলাম। তারপর হচ্ছে আইকন থেকে কন্টেন্টের তো একটা গ্যাপ লাগবে, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে এটা, তাহলে মোটামুটি হয়ে গেছে আমাদের। দেখি এটা চলবে, সমস্যা নেই। এখন হচ্ছে এটার উপরে নিচে হচ্ছে আমার একটা প্যাডিং দেওয়া লাগবে। এটার উপর নিচে আমার 50 পিক্সেল করে প্যাডিং দিতে হবে। গেলাম, উপরেও 50, নিচেও 50, তাহলে প্যাডিং হয়ে গেছে। এখন আপডেট দিলাম। আমাদের মোটামুটি এই যে হোম পেজটা আছে, এই হোম পেজটা বানানো শেষ। তো এখানে জাস্ট বসাইছি অনেকগুলো, প্রায় 80% 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এর যদি একদম পিক্সেল পারফেক্ট করতে হয় আর একটু সময় দিয়ে আরো সুন্দরভাবে এটা করতে হবে আর কি। এই যে হোম পেজটা বানাইছি, হোম পেজের মোটামুটি কাজ শেষ। তৃতীয় পেজ যেগুলো, এগুলো হোম পেজের স্টাইলগুলো কপি করে জাস্ট কন্টেন্ট চেঞ্জ করে দিলে হবে। সেটা কিভাবে আমি সেটা একটু বুঝিয়ে দিতেছি। আওয়ার স্টোরের মধ্যে যদি যাই, এখানে এটা কি আমরা বানাইছি আইকন লিস্ট, এটাও নিছি, তারপর হচ্ছে দুটা কলাম নিয়ে এই জিনিসটা নিলাম, তাহলে এটা আমরা পাবো ইমেজ ইয়ে করে নিলে হয়ে যাবে। তারপর সার্ভিসেস এর মধ্যে একদম সেম, দুইটা কলাম নিলাম, তারপর এগুলা তো যে প্রথম পেজে নিছি, এগুলা ওইখান থেকে কপি করে নিয়ে এসে এখানে বসাই দিলে হবে। তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল তো ওই যে ওইখানে লিখলাম, কিন্তু এখানে যেটা করতে হবে জাস্ট একটা আইকন নিতে হবে, ইমেজের মধ্যে আইকনটা নিলে হয়ে যাবে। এগুলো ম্যানুয়ালি করলে হবে, যেহেতু এখানে কোনো স্লাইডার নাই। একটা আইকন, তারপর লেখা, তারপর হচ্ছে এখানে আর কি একজনের নাম, আরেকজনের কোন কোম্পানির চাকরি করে এই জিনিসটা, তাহলে এটা হয়ে গেল। তারপর কন্ট্যাক্ট পেজ, তো এখানে কন্ট্যাক্ট ফর্ম যেটা আছে ওইটা, তবে এই কন্ট্যাক্ট ফর্মটা হচ্ছে এটাও দেখানো হয়েছে, এটা হচ্ছে কন্ডিশনাল ফর্ম দিয়ে বানানো। যেমন এখানে তো ইন্ডাস্ট্রি লেখা আছে, এখন পেপার চ্যানেল ইমেল দিলে ইমেলে ফিল খুলবে, আর এখানে যদি মোবাইল দিয়ে মোবাইলে ফিল খুলবে, হোয়াটসঅ্যাপ দিলে হোয়াটসঅ্যাপের জন্য একটা ইয়ে আসবে, স্কোপ ইন্টারেস্ট, ডিজিটাল মার্কেটিং। তো এই ধরনের এগুলো তো ড্রপ ডাউন দিয়ে করা যাবে, তারপর সাবমিট দিলে কাজ হয়ে যাবে। এই হলো অল অ্যাবাউট যে অপটিমাস ওয়েবসাইট, আর একটা প্রফেশনাল ওয়েবসাইট, একটা এজেন্সি টাইপ ওয়েবসাইট হচ্ছে এটা। আর এটার ফুল কিভাবে করতে হবে সেটাও তো বলে দিলাম। মোটামুটি এখন যতটুকু করছি 80% কাজ শেষ, আর হচ্ছে 20% কাজ আছে ফুল পেজ এগুলো বানাইতে, যেহেতু এখানে আমাদের সব কন্টেন্ট গুলো এখানে চলে আসছে। তো হোম পেজ বানানোর পর মোটামুটি কন্টেন্ট সবগুলো শেষ, জাস্ট হয়তো আর একটা সেকশন বা দুইটা সেকশন বানানো লাগতে পারে এই আর কি। তো আপনারা হচ্ছে জাস্ট এটা একদম সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, এটা করে হচ্ছে আমাকে দেখাবেন, জমা দিবেন যে কে কি করছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।